আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দুপুরে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই তথ্য জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এই প্রক্রিয়ায় অংশগ্রহণের সিদ্ধান্ত জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করতে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। উপস্থিত ছিলেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। 11 দল এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ জানান, জনগণের স্বার্থেই এই সিদ্ধান্ত। আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। গণতন্ত্রের স্বার্থেই বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান বিরোধী দলীয় নেতা। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। 1991 সালের নির্বাচনের পর এ নিয়ে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে বিরোধী দল। শনুর রহমান, নিউজ 24, ঢাকা।